আজকে বাসায় এত মেহমান, কি রান্না বান্না করছি, কি খাওয়া দাওয়া করছি তাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভিডিওটা আমি কালকে রাত থেকেই করছি। এগুলো হচ্ছে আমি সব মশলা বেটে রাত্রেবেলায় গুছিয়ে নিয়েছি। নারকেলটা মানে কোড়ায় রেখে দিয়েছি। দেন পর হচ্ছে 12টার দিকে ঘুমানোর আগে গরু গোশ এখানে 3 কেজির মতোই আছে, সেটা আমি বের করে রাখছি। পানি দিব না, তাহলে আমার সকালবেলা রান্না বান্না করতে সুবিধা। দেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভাবি কাজ করতেছে, মাংসটা বসিয়ে দিয়েছে। আমি চাল ডাল রেডি করে নিছি, সকালে নাস্তাটা বানাই ফেলবো। দেখো আমার তারপর তোমাদের দেখাচ্ছে আমার গোশত রান্না করা শেষ ভাবি। দেন আমার খিচুড়িটাও হয়ে গেছে, আরও হবে তো নর্মাল যেভাবে খাই সেভাবে। তারপরে হচ্ছে আমি ডিমগুলো সিদ্ধ করে নিছি। ডিমগুলো ভাবি সিদ্ধ করে রাখছিল, সেগুলো আমি ছুলে পরিষ্কার করে নিব, আর মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর হইতেছে ভাবি ফাঁকে যে ডিম বোনা করে ফেলছে, আমি একটু ভিডিও করছিলাম। তারপর হইতেছে যে রোস্টের মশলা কষাচ্ছে, মুরগিগুলো এভাবে সুন্দর করে তোমাদের হইতেছে সব টক দই মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। আর এরপর হচ্ছে মুরগিগুলো এক পাশে সুন্দর করে ভেজে নিয়েছে। তো আমার মুরগি ভাজাও শেষ, মানে মুরগি ভেজে টেবিলে রেখে দিয়েছি। দেন মশলাগুলো কষানো হচ্ছে। তারপর হইতেছে যেভাবে রান্না করে, তো আসলে আজকে সব কিছু তো তোমাদের সাথে দেখাই, তাহলে আমার রান্না বান্না তাড়াতাড়ি হইব না। তো যাই হোক, আমার হইতেছে এগুলা পেঁয়াজ বেরেস্তা আমাদের যখন রান্নাটা হয়ে যাবো, বাটিতে যখন বাড়া হবে তখন উপরে দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিটে দেওয়া হবে। তা আমার এগুলো হয়ে গেছে, এগুলা শেষ। দেন এগুলো এখন আমি ঢাকনা দিয়ে রাখবো, গেস্টের আসার আগে টেবিল সুন্দর করে গুছিয়ে দিব। দেন আমি টেবিলে সব কিছু গুছিয়ে নিচ্ছি। দেখো পোলাওটা মাশাল্লাহ। তারপর হইতেছে এটা হচ্ছে ডিম বোনা, ডিমের কোরমা, এটা হচ্ছে রোস্ট, এটা হচ্ছে গরু মাংস, সালাদ এবং কোক। তো খাওয়া দাওয়া হয়েছে। দেন বিকালবেলা গেস্টের সাথে অনেক মানুষ। তারপর হইতেছে দুপুরবেলা যখন গেস্ট সবাই চলে আসছে, তো আমার বড় আফা হচ্ছে সবাইকে ভেড়ে দিচ্ছিল। দেখো রাখার জায়গায় নাই, মানে কি বলবো তোমাদেরকে, চেয়ারে টেয়ারে রেখে অনেক মানুষ যেহেতু, উনি খুব সুন্দর করে আবার বেড়ে সবাইকে খাওয়াতে পারে, তো ওনার দায়িত্বে ছিল সেটা, উনি সবাইকে বেড়ে দিচ্ছিল। দেন তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই হচ্ছে দই মিষ্টি খাবে, তো আপাই সব দই মিষ্টি ভাগ করে দিতেছিল। মাশাল্লাহ বাটি দইগুলো খেতেও খুবই মজা ছিল, আর মিষ্টিগুলো খুবই সুন্দর। একটু করে দই, একটা করে মিষ্টি, যেহেতু ভাত খাওয়ার পর মিষ্টি খেতে মজাই লাগে। তো যাই হোক, সবাই মিষ্টি খাচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে। তারপর হইতেছে বড় ভাইয়ার জন্য একটা কেক নিয়ে আসতে, আমরা কেক কাটতেছিলাম। কেকটা খুবই মজা ছিল আর খুবই সুন্দর, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, তারপর সবাই কেকটা খেয়ে সেটা অফ ক্যামেরায় সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপর হইতেছে একটু ফাইনালি রং চা খাবে। তা আমি রং চা বানাতে চলে গেছি। এটা আমি খুব সুন্দর করে লেবু দিয়ে চা বানিয়েছি। তোমরা কাপ দেখে হেসো না প্লিজ, কারণ এত মানুষ, অনেক মানুষের দিয়ে দিছে, আর এগুলো লাস্টে দিয়ে ছিল। তো যাই হোক, তারপর হইতেছে আমি বাসা টাসা গোছায়, আমার মাথায় বিরক্ত লাগছিল, পরে আমি বাইরে যেয়ে একটু দুধ চা খেয়ে আসছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, এবং আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। খোদা হাফেজ।